নমস্কার বন্ধুরা, আমি সাধনা। আর সাধনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। তারপরে ওতে টক দই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, সেটাও দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটা টমেটো কুচি আর সামান্য পরিমাণ মতো অল্প করে পেঁয়াজ দেব। তো এখানে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেই মশলাটা হচ্ছে চিকেন মশলা। তো দেখো, এখানে আমি চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, কারণ এখানে আর অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, তো তাই চিকেন মশলাটা বেশি লাগবে না। আর দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এরকম করে চিকেন বানাতে গেলে বেশি ঝামেলা মনে হয় না, কারণ এটা ম্যারিনেট করে রেখে দেব। আর ম্যারিনেট করে রেখে দিলে আমার খুব সুবিধা মনে হয়। আর আমার মেয়েও বলে যে একটু চিকেনটা অন্য রকম করে বানাও, একই রকম চিকেন খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করি সব সময় একটু অন্য রকমভাবে বানানোর। তো আর আমার এইভাবে মেখে রেখে আমি অন্য কাজগুলোও করতে পারি। তো এবার দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে ওতে অল্প করে পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তো ভাজা হয়ে গেলে এই তো ম্যারিনেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার এটা আমি আস্তে আস্তে কষতে থাকবো, কারণ এরম করে মাংস করলে আমার বাড়ির লোকেরা সবাই পছন্দ করে। তো এতে কোনো ঝামেলাও নেই, খুব সুবিধা মনে হয় আমার, আগেই তো বললাম। তো দেখো, ঢেকে রেখে আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে এই রকম করে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার আলুটাও দিয়ে দিলাম, আমি কিন্তু নেড়ে আবারও ঢেকে দেব। তো এই রকম করে ঢেকে ঢেকে মাংস যদি রান্না করো তাহলে খুব সুন্দর হয়, কারণ সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো আমি এরকম করেই চিকেন রান্না করছি এখন সবার পছন্দের জন্য। তো আমারও খুব সুবিধা মনে হচ্ছে, বাড়ির লোকেরও খেতে ভালো লাগছে, তার জন্য এই চিকেনটা বানাচ্ছি। তো দেখো, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে জল দিতেও পারো, নাও দিতেও পারো। তো আমি এখানে একটু গ্রেভি রাখার জন্য জলটা দিলাম। তো এইখানে আমার চিকেন রান্না হয়ে গেল। চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।